আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপের একটা ভিডিও। তো আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং শুনবেন মনোযোগ দিয়ে, তা না ছাড়া আপনারা এই ইনফরমেশনটা বুঝতে পারবেন না। তো জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপ এটা একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ যেটার নাম হচ্ছে মেক্সড স্কলারশিপ। তো এটা 2026-এর জন্যে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো এই স্কলারশিপে কারা কারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন? আপনারা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি, আপনারা 3 ক্যাটাগরির ডিপার্টমেন্টই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। এখন এই স্কলারশিপ আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন জায়গায় গিয়ে অ্যাপ্লাই করবেন, প্লাস হচ্ছে কোন পোর্টালে অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটির পোর্টালে অ্যাপ্লাই করতে হবে কি না, তারপরে হচ্ছে পেপারস আপলোড কোথায় দিতে হবে, কিভাবে সাবমিট দিব অ্যাপ্লিকেশন, সব প্রসেস নিয়ে আজকে এই ভিডিও। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে আপনারা যারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। তো এখন আমরা স্কলারশিপের ব্যাপারে চলে আসি। এটা হচ্ছে পুরোপুরি জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপ। এই স্কলারশিপটা অনেক ভালো একটা স্কলারশিপ, সেটা হচ্ছে গভর্নমেন্ট ফুললি ফান্ডেড গভর্নমেন্ট স্কলারশিপটা দিয়ে থাকে। তো এই স্কলারশিপে ফার্স্টে বেনিফিট কি আপনারা এটা জেনে যান। তো ফার্স্টে যে বেনিফিট সেটা হচ্ছে স্কলারশিপটা পুরোপুরি ফুললি ফান্ডেড স্কলারশিপ, এভরিথিং ইজ ফ্রি। এটার না আছে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি, না আছে কোনো ধরনের আইএলস, না আছে কোনো ধরনের এক্সট্রা চার্জেস। আপনারা নিজেই ঘরে বসে আপনারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমি সকল প্রকার লিঙ্ক আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এবং আমি হচ্ছে বাংলাদেশের যে জাপান অ্যাম্বাসির অফিসিয়াল পেজে এই অ্যাডভার্টাইজটা হয়েছে স্কলারশিপের, সেই লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ওখানে গিয়ে অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে আপনারা গিয়ে ওখানে দেখতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে, কি কি প্রসেসে আপনারা অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকে, আপনারা সব কিছুই সেই লিঙ্কে গিয়ে দেখে নিতে পারবেন। এবং এই স্কলারশিপে ব্যাচেলার, মাস্টার্স অ্যান্ড পিএইচডি এই 3 ক্যাটাগরি ডিপার্টমেন্টেই হচ্ছে আপনাদের ফুললি ফান্ডেড স্কলারশিপ থাকবে এবং অ্যাভেলেবল সবগুলাই মেজর সাবজেক্ট যতগুলো আছে, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সোশ্যাল সায়েন্স, তারপরে আর্টস, এমবিএ, বিবিএ, যতগুলো সাবজেক্ট আছে, ডিপার্টমেন্ট আছে, সবগুলাই প্রায় অ্যাভেলেবল আছে। আপনারা অফিসিয়াল পেজে গিয়ে আপনারা দেখতে পাবেন যে স্পষ্টভাবে এই অ্যাডভার্টাইজ তারা অ্যাম্বাসির অফিসিয়াল পেজে করেছে, যেটা হচ্ছে সব কিছু লেখাই আছে ইন ডিটেলসে যে এটা ফুললি ফান্ডেড স্কলারশিপ। এবং এই স্কলারশিপে হচ্ছে ব্যাচেলার, মাস্টার্স অ্যান্ড পিএইচডি 3 ডিপার্টমেন্টকেই হচ্ছে মান্থলি একটা হ্যান্ডসাম আকারের স্টাইপেন্ডও দেওয়া হবে। সেহেতু আপনারা প্রতি মাসের যে লিভিং এক্সপেন্স সেটা আপনারা কভার করতে পারবেন নিজে থেকে। তো এখন আরও এটার অনেক 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 হচ্ছে বেনিফিট আছে। এই স্কলারশিপের আরেকটা বেনিফিট যেটা হচ্ছে ইয়ার কস্ট। আপনি যখন ফার্স্ট টাইম জাপানে যাবেন তখন বাংলাদেশ গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ এডুকেশন, যেটা ফরেন মিনিস্ট্রি, সেটা তারা হচ্ছে আপনাদের যাওয়ার যেই ইয়ার খরচ, তারপরে ভিসা খরচ, মেডিকেল ইন্স্যুরেন্স, এগুলো সব কিছু বাংলাদেশ গভর্নমেন্টই বেয়ার করবে। এবং যখন আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি ব্যাক করবেন যখন বাংলাদেশে, তখন আরেকবার আপনাকে হচ্ছে ইয়ার কস্ট দিবে তারা। সেহেতু আপনাদের হচ্ছে পুরোপুরি ফুললি ফান্ডেড। তো আমি বলবো যে আপনারা নিজেই এই স্কলারশিপে অ্যাপ্লাই করে আপনারা একটা ট্রাই করতে পারেন যে আপনাদের হচ্ছে কিনা। তো এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আমার তো আইএলস নাই, আমার তো টোফেল নাই, আমার তো জিআরই নাই, ভাইয়া আমি কি যেতে পারবো? অবশ্যই যেতে পারবেন, অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। কি দিয়ে? এমওআই দিয়ে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপনার যেটা, সেইটা প্রিভিয়াস স্কুল থেকে বা ইউনিভার্সিটি থেকে আপনারা যদি কালেক্ট করে থাকেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন এই স্কলারশিপে আপনারা যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা কিছু কিছু বেনিফিট আপনারা জানলেন। এটার হচ্ছে কিছু কিছু খারাপ দিকও, ভালো দিক যেমন আছে খারাপ দিকও আছে। তো
তো খারাপ দিকগুলো যেটা হচ্ছে সেটা আপনার দেখা যাচ্ছে লিভিং এক্সপেন্স যেটা সেটা দেখা যাচ্ছে একটু বেড়ে যায় ওখানে। আপনারা সেই মান্থলি যে কস্টটা গভর্নমেন্ট দিবে সেটাতে আপনাদের খরচটা কমপ্লিট হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমি আশা করছি বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনাদের এই যে লিভিং এক্সপেন্সটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা একটা সেভিংসও করতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে এই স্কলারশিপে পুরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবাই যে কোনো কান্ট্রি হোক না কেন আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। নিজ নিজ দেশের কান্ট্রি ওয়াইজ হচ্ছে অ্যাম্বাসি আছে, জাপানিজ অ্যাম্বাসি আছে, তাদের অফিসিয়াল পেজগুলোনে দেখবেন যে এই জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপের অ্যাডভার্টাইজমেন্ট করা আছে এবং ডেডলাইন ওখানে লেখা আছে। এবং বাংলাদেশের যে ডেডলাইন সেটা আমি একটু বলে দিই। বাংলাদেশের ডেডলাইনটা হচ্ছে 12 মে 2025। এই 12 মের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে এবং আপনার সকল প্রকার ডকুমেন্ট ফটোকপি করে আপনাকে হচ্ছে ফরেন মিনিস্ট্রি অফিসে গিয়ে জমা দিতে হবে। নিজস্ব একটা জাপানিজ মিক্সড স্কলারশিপ বলে একটা বক্স আছে, ওখানে গিয়ে আপনাকে সব প্রকার ডকুমেন্টস সাবমিট করে একটা একটা খামে সব কিছু ফটোকপি করে আপনার যে রিকোয়ারমেন্টগুলো বা যে ডকুমেন্টগুলো তারা চেয়েছে সেগুলো একটা খামে করে ভরে ওই বক্সে আপনাকে জমা দিতে হবে। এবং এখানে হচ্ছে আমি একটু প্রোগ্রামের ডিউরেশনটা বলতে চাই, যেটা হচ্ছে যে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য হচ্ছে 4 থেকে 5 বছরের হয়ে থাকে এবং মাস্টার্সের 2 থেকে 3 বছর হয়ে থাকে এবং পিএইচডি 3 বছর থেকে 4 বছর হয়ে থাকে। তো আপনারা সকলেই এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে এরকম একটা ডেডলাইন বা হচ্ছে ডিউরেশন আপনাদের মাস্টার্স, ব্যাচেলার, মাস্টার্স অ্যান্ড পিএইচডির এটা হয়ে থাকে। তারপরে হচ্ছে যে এটা কিন্তু 2025 সালের স্কলারশিপ না, এটা হচ্ছে 2026 সালে যে আপকামিং ইয়ার আছে সেইটার এটা স্কলারশিপ। 2025-এর নেক্সট স্কলারশিপটা অলরেডি শেষ হয়ে গেছে এবং তারা হচ্ছে 2026-এর যে স্কলারশিপ আছে তারা 26-এর স্কলারশিপটা অলরেডি শুরু করে দিয়েছে। এবং আপনাদের এখানে একটা জিনিস আমি ইনক্লুড করতে চাই, যেটা হচ্ছে আপনাদের প্রোগ্রামের যে ডিউরেশন, যে হচ্ছে যে ব্যাচেলারের 4 থেকে 5 বছর, মাস্টার্সের 3 থেকে 4 বছর, পিএইচডির হচ্ছে 3 থেকে 4 বছর, মাস্টার্সের হচ্ছে 2 থেকে 3 বছর। তো এই যে ইয়ারগুলো মানে প্রোগ্রামের ইয়ারগুলো আছে, ডিউরেশনগুলো আছে, তার মধ্যে হচ্ছে আপনাদের এক বছর হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। ইন ফিউচারে যেন আপনারা জাপানে জব করতে পারেন বা হচ্ছে অন্য কিছু যেন করতে পারেন, ব্রাইট ফিউচার যেন হয়, আপনারা যেন হচ্ছে জাপানিজ পিপলদের সাথে কনভারসেশনটা করতে পারেন, এই কারণে 1 বছর তারা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ মাস্ট বি তারা দিবেই। এবং আপনাদের হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা হবে না, পড়াশোনা আপনাদের ইংরেজিতেই হবে। এটা আমি আবারও বলছি যে আপনাদের পড়াশোনা ইংরেজিতেই হবে, কিন্তু তারা 1 বছর ম্যান্ডেটরি 1 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স রাখবে। পাশাপাশি মানে হচ্ছে আপনার মেন মেজর সাবজেক্টের পাশাপাশি জাপানিজ একটা সাবজেক্ট মাস্ট বি থাকবে। তারপর এই তো হচ্ছে মানে যতগুলা বললাম ইনফরমেশন, এগুলোই হচ্ছে জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপের বেনিফিট, ভালো দিক, খারাপ দিক সব কিছুই বললাম। এবং আপনারা এখানে আরও কিছু জেনে নেন যে ডকুমেন্ট কী কী ডকুমেন্টস লাগবে ভাইয়া। আপনারা যদি মনে করেন যে কী কী ডকুমেন্টস লাগবে সেটাও আমি আপনাদেরকে ইনক্লুড করে বলে দিচ্ছি এবং আমার ডিসক্রিপশনে আমি অবশ্যই রিকোয়ারমেন্ট ডকুমেন্টসগুলো লিখে দেবো। ফার্স্ট অফ অল আপনাদের ফার্স্ট যে ডকুমেন্টটা সেটা হচ্ছে মিক্সড স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম। মিক্সড স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন সেটা হচ্ছে আমি বললাম একটু আগে যে নিজ কান্ট্রি ওয়াইজের যে অ্যাম্বাসি আছে, অ্যাম্বাসি অফিসিয়াল পেজগুলো আছে জাপানিজ, সেগুলো নিয়ে আপনি হচ্ছে মিক্সড স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন। এখন হচ্ছে 2 নাম্বার রিকোয়ারমেন্ট ডকুমেন্টস হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি সার্টিফিকেট আপনার লাগবে। আপনি যদি ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে এসএসসি এবং এইচএসসির ইন্টারমিডিয়েট যেটা সেটার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট
দিতে হবে। মাস্টার্সে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে ব্যাচেলারের ডিগ্রি আপনাকে দিতে হবে। পিএইচডিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে ব্যাচেলার এবং মাস্টার্স এর হচ্ছে ডিগ্রি আপনাকে সাবমিট করতে হবে। এবং এখানে আরেকটা নিয়ম কি আছে, যেটা হচ্ছে আপনাদের যাদের যাদের ট্রান্সক্রিপ্ট এবং ডিগ্রি নোটারাইজ বা সত্যায়িত করা বা অ্যাটাচমেন্ট করা নাই ফরেন মিনিস্ট্রি থেকে, আপনারা সেটা করে নেবেন, বা ট্রান্সলেশন যেটা সেটা আপনারা করে নেবেন। কারণ অনেক ক্ষেত্রে মানে দেখা যাচ্ছে যে ডিগ্রি সার্টিফিকেটগুলো বাংলাদেশিদের যেমন বাংলাতে লেখা আছে, পাকিস্তানিদের যেমন দেখা যাচ্ছে পাকিস্তানি ল্যাঙ্গুয়েজ উর্দুতে লেখা আছে বা অ্যারাবিকে লেখা আছে। তো আপনারা অবশ্যই এটা ট্রান্সলেট করে নেবেন। অ্যান্ড হচ্ছে সেই শিল স্বাক্ষর, তারপরে যে হচ্ছে আপনারা যেটা অফিসিয়াল স্ট্যাম্প হয় মানে ট্রান্সলেটেড, সেইটা অবশ্যই থাকা লাগবে, না হলে আপনার পেপারস মানে হচ্ছে তারা রিজেক্ট করে দিবে। তারপরে হচ্ছে আপনার যে আরও দুইটা যেটা নেক্সট হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, সেটা হচ্ছে আপনার দুইটা রেকমেন্ডেশন লেটার লাগবে। একটা হচ্ছে আপনার প্রিভিয়াস ইউনিভার্সিটি বা স্কুল, সেখান থেকে আপনি যে পড়াশোনা করেছেন ওখান থেকে একটা রেকমেন্ডেশন লেটার লাগবে। অ্যান্ড আপনি যে প্রেজেন্টে যে আপনি এমপ্লয় বা জব করছেন সেটার একটা মানে হচ্ছে রেকমেন্ডেশন লেটার লাগবে, যদি আপনি জব করে থাকেন তো। আর যদি না করে থাকেন তাহলে লাগবে না, একটা সাবমিট দিলেই হবে। আমি আপনাদেরকে বলবো কি যে আপনারা যত পারবেন আপনারা রেকমেন্ডেশন লেটারগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ রেকমেন্ডেশন লেটারেই হচ্ছে আপনার স্কলারশিপের দেখা যাচ্ছে অপরচুনিটিটা বাড়িয়ে দেয়। তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, মাস্ট বি আপনার একটা পাসপোর্ট অবশ্যই লাগবে, পাসপোর্ট ছাড়া আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তারপরে আপনার একটা সিভি লাগবে, তারপরে আপনার একটা ছবি লাগবে সাদা ব্যাকগ্রাউন্ডে, যেটা জাপানিজ সাইজে হওয়া লাগবে। তারপরে আপনার স্টাডি প্ল্যান এবং পারপাস অফ স্টেটমেন্ট এইটা লাগবে। তারপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেন্সি, যেটা এমওআই আমি বললাম, প্রিভিয়াস ইউনিভার্সিটি বা স্কুল থেকে আপনাদেরকে যেটা নিতে বললাম সেটা লাগবে। সেটা আপনাদের যদি আইএলটিএস না থাকে, টোফেল যদি না থাকে, জিআরই যদি না থাকে, তাহলে আপনি এই ইংলিশ প্রফেন্সি সার্টিফিকেট দিয়ে এমওআই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার থিসিস পেপার, যেটা হচ্ছে আপনি প্রিভিয়াস ইউনিভার্সিটিতে বা স্কুলে করেছেন ফাইনালে, সেটা আপনাকে সাবমিট করতে হবে। যেটা আপনার ফাইনাল থিসিস ছিল, থিসিস পেপার, সেটা আপনাকে সাবমিট করতে হবে। এবং আদার সাপোর্টিং ডকুমেন্টস, এখন আদার্স মানে সাপোর্টিং ডকুমেন্টস কোনগুলো হয়, এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট যেগুলো থাকবে আপনার, তারপরে কোনো স্পোর্টসে আপনি অনেক খেলাধুলা করেছেন বা হচ্ছে কোনো অ্যাসোসিয়েশনের সাথে যোগ আছেন, কোনো দেখা যাচ্ছে ক্লাব মেম্বারের সাথে যোগ আছেন, সায়েন্স ক্লাব হোক অন্য ক্লাব হোক এটার সাথে জয়েন আছেন, বা হচ্ছে কোনো ভলেন্টিয়ার কাজ করেছেন এটা সার্টিফিকেট, বা যে আপনি হচ্ছে এখনও করছেন ভলেন্টিয়ারিং করছেন, এটা যদি সার্টিফিকেট, এগুলো এক্সট্রা কারিকুলামের যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এগুলো সাবমিট দেবেন, কারণ এগুলো আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনে করার ক্ষেত্রে এগুলো পজিটিভ একটা ভাইব তৈরি করে তাদের মধ্যে। যারা আপনার হচ্ছে ডকুমেন্ট আপনারা রিভিউ করবে, যারা চেক দিবে, তারা যদি দেখে যে আপনার হ্যাঁ স্কলার মানে হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আছে, তাহলে তারা ভাববে যে হ্যাঁ সেই স্টুডেন্টটা অ্যাক্টিভ, সে হচ্ছে এভরি টাইম তার কিছু না কিছু অ্যাক্টিভেশন আছে। তো আমি আর বেশি হচ্ছে কথা আগাতে যাচ্ছি না। আপনারা হচ্ছে যদি চান যে ভাইয়া কিভাবে অ্যাপ্লিকেশনটা করব, ফুল প্রসেসটা একটু ভিডিওর মাধ্যমে যদি দেখিয়ে দেন তাহলে ভালো হয়। যদি আপনারা কমেন্টে এই জিনিসটা কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই এটা নিয়ে ফুল ভিডিও একটা বানাবো, যেটা হবে যে হাউ টু অ্যাপ্লাই ফর নেক্সট স্কলারশিপ। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের ফুল অ্যাপ্লিকেশন ভিডিওটা লাগবে কিনা, তাহলে আমি আপনাদের জন্য ফুল অ্যাপ্লিকেশন ভিডিওটা বানাবো। এবং আপনাদেরকে বাংলাদেশি স্টুডেন্টদেরকে আবারও আমি জানাই, ফরেন মিনিস্ট্রিতে পেপার সাবমিট দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 12ই মে 2025। এবং আমি আজকের কথায় এখানেই এই স্কলারশিপের কথা আমি এখানেই শেষ করছি। এবং আপনারা যারা এখনও পর্যন্ত নতুন আমার ভিডিও দেখছেন, তারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ ইন ফিউচারে আমি আরও
এইরকম ভালো ভালো স্কলারশিপের আপডেট নিয়ে আসবো। আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমার সেই এক্সাইটেডমেন্টটা বাড়বে এবং আমি আপনাদের সাথে সকল প্রকার ইনফরমেশন শেয়ার করতে পারবো। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ।